এর মা কোথায়? এর মা একটু এদিকে আসেন, এখানে একটু বসেন, পাশে বসেন। আপনার মা, এই যে উনি কি আপনার মা না? হ্যাঁ। এটা কি আপনার সৎ মা? জি। এই মা আপনাকে জন্ম দিয়েছে না? এই মা আপনাকে দুধ খাওয়াইছে না? হ্যাঁ। এই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে আপনাকে নিয়ে। তাহলে কেন আপনার মাকে মেরে ফেললেন? বিশ্ব নায়িকা, হ্যাঁ, যে কিনা মানুষের সরলতার সুযোগ নিয়ে খেলা করেছে। আর এই যে 5টা বিয়ে করেছে। এদিকে আসেন, একটু এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন। এ হচ্ছে গিয়া স্বামী, এ হচ্ছে গিয়া 4 নাম্বার স্বামী। সেই মেয়েটা বলেছে সংসারের সৎ মা। মা সবসময় মেয়েটাকে নির্যাতন করে। হ্যাঁ প্রিয় দর্শক, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছোট মরিচের ঝাল বেশি, এটা আবারও বাস্তব প্রমাণ হলো। প্রিয় দর্শক, আপনারা বেশ কয়েকদিন যাবৎ জিয়া উদ্যানের একটি ঘটনা দেখতে পেয়েছেন। তবে ছোট্ট মেয়েটা যিনি কিনা আমাদের সাথে পরিচয় দিয়েছে আনিকা ইসলাম, কিন্তু তার নাম হচ্ছে গিয়া সানজিদা। আমরা এলাকায় আসলাম, কিন্তু এটা হচ্ছে গিয়া তার ঘর। অবশেষে আমরা সরজমিনে এসে যেটা দেখতে পাই, বাবা একজন দিনমজুর এবং যে মা জন্ম দিয়েছে সেই মা কিন্তু রয়েছে। এই এলাকাবাসী সবাই বলেছে এই মেয়েটা 5টা বিয়ে করেছে। আমরা এতদিন জানতাম যে আসলে সে একটা বিয়ে করেছে, 5টা বিয়ে করেছে। একটু আসেন, এটা হচ্ছে গিয়া সেই ঘরটা। যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, নিশ্চয়ই আমি একটু এখানে যে জামাই রয়েছে, সেই জামাই সহকারে কিন্তু রয়েছে। এটা হচ্ছে গিয়া আনিকা ইসলামের ঘর। মেয়েটা কোথায় জানো? একটু এদিকে আসো। এই যে সবাই একটু দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়া সেই আমাদের নায়িকা, বিশ্ব নায়িকা, হ্যাঁ, যে কিনা মানুষের সরলতার সুযোগ নিয়ে খেলা করেছে। আর এই যে 5টা বিয়ে করেছে। এদিকে আসেন, একটু এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন। এ হচ্ছে গিয়া স্বামী, এ হচ্ছে গিয়া 4 নাম্বার স্বামী। আর ইনি হচ্ছেন গিয়া এর বাবা, মানে এই আনিকা ইসলামের শ্বশুর। কিন্তু সে আমাদের সাথে বলল যে আমি একটা বিয়েও করি নাই। পরবর্তী যখন আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, আমরা তদন্ত করে বের করলাম যে আসলে সে 5টা বিয়ে করেছে। আমরা একটু কথা বলতে চাই আনিকা ইসলামের সাথে। ম্যাডাম কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আপনি তো ভালো অভিনয় করতে পারেন, আপনি তো অভিনয় সেরা। এত সুন্দর অভিনয় করতে পারেন। আপনার বাবা দিন মজুরি কাজ করে, আপনার বাবা অটো চালায় জীবিকা নির্বাহ করে। আপনার বাবাকে বানিয়েছেন সৌদি প্রবাসী নাকি? যেখানে মা রয়েছে, যে মা আপনাকে জন্ম দিয়েছে, সেই মাকে আপনি মিথ্যা বলেছেন। আপনি বলেছেন সংসারের সৎ মা। আপনার বাবা বিয়ে করেছে, সংসারের সৎ মা নিয়ে আসছে, সেই সৎ মায়ের নির্যাতন করে আপনাকে প্রতিদিন। কি বলেছেন? জি। কেন বলেছেন এগুলা? কিসের জন্য? কিসের অভাব? কিসের লোভ? এগুলা বলেন তো আপনি আমাকে। এর মা কোথায়? এর মা একটু এদিকে আসেন, এখানে একটু বসেন, পাশে বসেন। আপনার মা, এই যে উনি কি আপনার মা না? হ্যাঁ। এটা কি আপনার সৎ মা? জি। এই মা আপনাকে জন্ম দিয়েছে না? এই মা আপনাকে দুধ খাওয়াইছে না? হ্যাঁ। এই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে আপনাকে নিয়ে। তাহলে কেন আপনার মাকে মেরে ফেললেন? কেন করলেন এগুলা? কিসের লোভ? কিসের অহংকার বলেন? আপনার মা তো বয়স হয়ে গেছে, তারপরেও আপনার মাকে নিয়ে কেন মিথ্যা ছলনা করেছেন? কথা বলেন, আপনার মা কি মারতো? হুম। তাহলে মানুষের আবেগ নিয়ে কেন খেলা করেছেন? আমি একটা খারাপ মেয়ে তার। বুঝি নাই। আমি একটা খারাপ মেয়ে। আপনাকে তো আমরা ছোট বোন হিসাবে দেখছি অতি ফার্স্টে। জি। আপনাকে একটা নারী, একটা মহিলা আপনাকে বিয়া দিতে চেয়েছিল। আমি কি বললাম? না না, এ আমার ছোট বোন, মাত্র 12-13 বছর বয়স, তাকে বিয়ে দেওয়া যাবে না, বলেছিলাম এগুলা। জি। কিন্তু আপনি যে 5টা বিয়ে করেছেন, এটা একটা বারও আপনি আমাকে জানালেন না কেন? মানে আপনার বয়স কত? মাত্র 15 বছর বয়স। কত আন্টি? 18 বছর। 18 বছরে 5টা বিয়ে করেছেন, মাশাল্লাহ। বয়স যদি আস্তে আস্তে আরো বাড়ে, কয়টা জানি সংসার করেন, কয়টা জানি বিয়ে করেন, একমাত্র উপর আল্লাহ জানে আর আপনার মনে জানে। আরো কয়টা বিয়ে করার স্বপ্ন? এই যে আপনার স্বামী যে বসে আছে, সে কয় নাম্বার স্বামী আপনার? 5 নম্বর। 5 নাম্বার স্বামী। আচ্ছা, বাকি 4টা বিয়ে করেছেন কোথায়? গোলুরা। কোথায়? গোলুরা। এই গুলোরা 4টা বিয়ে করেছেন? আর বাকিগুলা বিয়ে করেছেন কোথায়? ঢাকা করেছেন?
মানিকগঞ্জের ভিতরে। মানিকগঞ্জের ভিতরে? এই আপনি এই পাঁচটা যে বিয়ে করলেন, মানে কি এই বাবা মাকে ছাড়া কিভাবে সম্ভব বলেন তো?